আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 12তম ক্লাসে সাহায্যকারী ক্রিয়ার চর্চা নিয়ে আমরা আজকে অনুশীলন করব। সাহায্যকারী ক্রিয়া কি? ইংরেজিতে যেমন আমরা এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড এগুলো আমরা পড়েছিলাম। অক্সিলারি ভার্ব, সাহায্যকারী ক্রিয়া। এখানে সাহায্যকারী ক্রিয়া বলতে যে হ্যাঁ, বাংলায় হয় বা আছে, এগুলি ব্যবহৃত হয়, অনেক জায়গায় হয় না। যেমন হ্যাঁ, হ্যাঁ, এরকম আর কি। অর্থাৎ ও লড়কা হ্যাঁ, যার দ্বারা বাক্য পরিপূর্ণ হয় এমন সাহায্যকারী ক্রিয়া। ও লড়কা হ্যায়, সে একজন ছেলে। এই যে হ্যাঁ শব্দটা, এই যে হ্যাঁ, এই শব্দটাই হচ্ছে সাহায্যকারী ক্রিয়া। যেমন সে হয়, এটা একটু মুখস্থ করতে হবে, খুব ভালোভাবে মুখস্থ করতে হবে। যদি খুব ভালোভাবে মুখস্থ না করা হয় তবে কিন্তু আমাদের কথাবার্তায় এই ভুলগুলি রয়ে যাবে। সে হয় ও হ্যাঁ, তারা হয় ও হ্যাঁ। এই দেখেন যে হ্যাঁ, এটা তারা বা বহু বচন আলামত। ও হ্যাঁ, সে হয়। ও হ্যাঁ, তারা হয়। তুমি হও, তু হ্যায়, এক বচন। তুমি হও, তু হ্যায়। তোমরা হও, তুম হো, তুম হো। দেখেন তু হ্যায়, তুম হো, তু হ্যায়, তুম হো। আমি হই, मैं हूं, হে বা অনুগুণ না, मैं हूं, আমি হই, मैं हूं। আমরা হই, हम है, আমরা হই, हम है। এই যে হে ইয়ে নগুণ হ্যাঁ, আমরা হই। এবার সে, উনি কে, वो कौन है, সে কে, वो कौन है, उन्हीं के, वो कौन है, কাফ ওয়াও নুন, কন, ও কন হ্যায়, সে কে। এর উত্তরটা কি? সে একজন ছেলে, ও লড়কা হ্যায়, সে একজন ছেলে, ও লড়কা হ্যায়। তারা সবাই ছেলে, ও সব লড়কে হ্যাঁ। লড়কে বহু বচন, হ্যাঁ বহু বচন। দেখেন ও লড়কে হ্যাঁ, তারা সবাই ছেলে। ও লড়কে হ্যাঁ, তারা ছেলে। আর সব মানে সবাই। ও সব লড়কে হ্যাঁ, তারা সবাই ছেলে। তুমি একজন ছেলে, তু লড়কা হ্যায়, যেমন তু হ্যায় আর তু লড়কা হ্যায়। তোমরা সবাই ছেলে। তুম লড়কে হো, আমি একজন ছেলে, मैं लड़का हूँ। আমরা সবাই ছেলে, हम लड़के हैं। এই যে লড়কা, লড়কে, হুম, লড়কা এক বচন, লড়কে বহু বচন, লড়কা এক বচন, লড়কে বহু বচন। ঠিক আছে? তো এইভাবে আমরা চর্চা করব। ও লড়কা হ্যাঁ, ও লড়কে হ্যাঁ, তু লড়কা है, तुम लड़के हो, मैं लड़का हूँ, हम लड़के हैं। এখন ছেলের জায়গায় যদি বলি আমি একজন डॉक्टर, मैं वो डॉक्टर है, तारा सबाई डॉक्टर, वो डॉक्टर हैं, तू डॉक्टर है, तुम डॉक्टर हो, मैं डॉक्टर हूँ, हम डॉक्टर हैं। এইভাবে করে কিন্তু যে কোনো শব্দ দিয়ে আমরা এই বাক্যগুলো বানাতে পারি। তারপরে স্লাইডটা দেখি। মেয়ের ক্ষেত্রে কি হলো? वो लड़की है, সে একজন মেয়ে। वो लड़की है, তারা সবাই মেয়ে। वो लड़की हैं, তুমি একজন মেয়ে। तू लड़की है, लड़की মানে মেয়ে, लड़का ছেলে, लड़की মেয়ে। तू लड़की है, তুমি একজন মেয়ে। তোমরা সবাই মেয়ে, तुम लड़की हो, আমি একজন মেয়ে, मैं लड़की हूँ। আমরা সবাই মেয়ে, हम लड़की हैं। খেয়াল কর, এখানে ছেলে মেয়ের ক্ষেত্রে কিন্তু সব সেম। যেমন সে বাবা, वो बाबा है, वो बाबा हैं। तू बाबा है, तुम बाबा हो, मैं बाबा हूँ, हम बाबा हैं। তারপরে যখন সে মা, वो माँ है, তারা সবাই মা। वो माए हैं, तू माँ है, तुम माए हो, मैं माँ हूँ, हम माए हैं। এভাবে করে কিন্তু যে কোনো বাক্য আমরা গঠন করতে পারি। এইভাবে আমরা যে কোনো শব্দ দিয়ে চর্চা করব। এখন চর্চা করার জন্য কিছু শব্দ। শিক্ষক, উস্তাদ, মুআল্লিম। মুআল্লিম আরবি শব্দ, উস্তাদ আরবি শব্দ। এটা আরবি, উর্দু, ফার্সি তিনও ভাষায় ব্যবহৃত হয়। শিক্ষিকা, উস্তানি, মুআল্লিমা, মুআল্লিমা। শিক্ষিকা, উস্তানি, মুআল্লিমা। ডাক্তার, ডাক্তার, তাবিব। তাবিব আরবি শব্দ, ডাক্তার ইংরেজি শব্দ। ডাক্তার, তাবিব, ডাক্তার। ডে আলিফ, কাফ, ডাল আলিফ কাফ, टे रे, डॉक्टर, रोगी। मरीज, बीमार। रोगी, मरीज, बीमार। छात्र, शागिर्द, तिलमिज। छात्र, शागिर्द, तिलमिज। তে লাম মিম ইয়া জাল, আর শাগির্দ হচ্ছে শিন আলিফ গাফ রে দাল। শাগির্দ, ছাত্রী। শাগির্দা, তিলমিজা। छात्री, शागिर्दा, तिलमीजा। क्रेता, मुश्तरी, खरीदने वाला। क्रेता, मुश्तरी, खरीदने वाला।
विक्रेता बाए बेचने वाला, विक्रेता बाए बेचने वाला। স্বামী शौहर, স্বামী शौहर। স্ত্রী बीवी, স্ত্রী बीवी। এখন এখান থেকে ধরেন আমি এই স্বামীটা সিলেক্ট করলাম शौहर। शौहर দিয়ে যদি আমরা চর্চা করি, সে একজন স্বামী, ও शौहर है, वो शौहर हैं, तू शौहर है, तुम शौहर हो, मैं शौहर हूँ, हम शौहर हैं। এরকম করে বিবি দিয়ে চর্চা করতে পারি, যেই কোনো শব্দ দিয়ে কিন্তু আমরা চর্চা করতে পারি। তো আমাদের এই ক্লাসটা এখানে শেষ করতেছি। সবাই একটু বেশি বেশি করে চর্চা করবেন, আর যেটা বুঝবেন না বেশি বেশি শুনবেন, রিপিট করে করে শুনলে ইনশাল্লাহ সবার খুব সহজেই আয়ত্ত হয়ে যাবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।